ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করে এ বিষয়ে জানিয়েছেন কমিটির সদস্যরা। শ্বেতপত্রকে ঐতিহাসিক দলিল উল্লেখ করে আর্থিক খাতে বিগত সরকারের দুর্নীতিকে আতঙ্কিত হওয়ার বিষয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। নির্ধারিত সময় ছিল ৯০ দিন। এ সময় শেষ হতে না হতেই চূড়ান্ত প্রতিবেদন দিল দেশের অর্থনৈতিক বাস্তবতার শ্বেতপত্র প্রণয়ন কমিটি। রোববার এটা হস্তান্তর করা হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। শ্বেতপত্রে উঠে এসেছে শেখ হাসিনার শাসনামলে প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। পরিসংখ্যানকে বিকৃত করে উন্নয়নের গল্প সাজানো হলেও ভেতরে ভেতরে ছিল লুটপাটের এক মহাযজ্ঞ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এটা ঐতিহাসিক দোলার অভ্যুত্থানের অর্থনৈতিক ব্যাখ্যা এর মধ্যে পাওয়া যায়। ছাত্র জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে একটি বৈষম্যহীন অর্থনীতি ও সমাজ প্রতিষ্ঠা এই দলিলকে আমরা কাজে লাগাতে পারবো বলে আশা করি। চূড়ান্ত হওয়ার পর জনসম্মুখে শ্বেতপত্র প্রকাশের পাশাপাশি একে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের সকল বিষয়ের পাঠ্যকে দরকার, জিনিসটা শুধু বোঝার জন্য যে এটা কিভাবে হয়, কেন হয়, এটাকে জানার জন্য। যতটা ভাবা হয়েছিল সমস্যা তার চেয়ে জটিল বলে মন্তব্য করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। থেকে একটা অলিগার্কের জন্ম দিল কিছু কতিপয় অতি বিত্তশালী ব্যক্তি হলো যারা পুরো নীতি প্রণয়নকে কুক্ষিগত করে ফেলত এবং সেই রায় এবং বলেছে যে এই দশককে অলিগার্কের উত্থানের দশক হিসেবে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়তো চিহ্নিত করা হবে আর কি। বিগত সরকারের ২৯টি প্রকল্পের মধ্যে ৭টি বড় প্রকল্প পরীক্ষা করে প্রতিটিতে ১০,০০০ কোটি টাকা করে বেশি ব্যয় হয়েছে বলে জানতে পেরেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এ নিয়েও নিজের মনোভাব জানান প্রধান উপদেষ্টা। দেখি মনটা একেবারে খারাপ হয়ে গেল, কি সাংঘাতিক ব্যাপার। আতঙ্কিত হওয়া ছাড়া উপায় নাই। এটার মধ্যে অনেক জিনিস কিভাবে হলো, আমরা শুয়ে গেলাম সবকিছু। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যেই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট। এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।